আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে খুবই ঝটপট তৈরি করা যায় এমন একটি নাস্তার রেসিপি শেয়ার করছি। খুব অল্প সময়ে এবং ঘরোয়া উপকরণ দিয়ে আপনি তৈরি করে নিতে পারেন এই নাস্তাটি। বিকালে বা যে কোনো আড্ডায় অবসরে এই নাস্তাটি খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এবং এটা খেতে খুবই মজাদার। চলুন তাহলে নাস্তাটি তৈরি করি। আমি এখানে ছোট ছোট 4টি কলা নিয়ে নিয়েছি। এবার কলাগুলোর খোসা ছাড়িয়ে এক এক করে এই মিক্সিং বোলটার মধ্যে রেখে দিচ্ছি। কলাগুলোর খোসা ছাড়িয়ে এবার একটা কাঁটা চামচের সাহায্যে কলাগুলোকে মিক্স করে নিচ্ছি। আপনারা এই কাজটি ইচ্ছে করলে ব্লেন্ডারের সাহায্যে করে নিতে পারেন। এবার আমি কলাগুলোকে হাত দিয়ে চটকে নিচ্ছি। হাত দিয়ে করে নিচ্ছি কারণ এতে দানাদার অংশটা থাকবে না। কলাগুলোকে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম বেকিং পাউডার। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আরও দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এবার এই সব উপকরণগুলোকে হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিব। আমি কিন্তু এখানে লবণ ব্যবহার করিনি, কারণ লবণটা ব্যবহার করলে কলার মধ্যে একটু পানি ছেড়ে যাবে, তখন আমার এটা ভাজতে অসুবিধা হবে, তাই লবণ ব্যবহার করিনি। দেখুন ডোটা এরকমভাবে তৈরি করে নিলাম। খুব বেশি পাতলা হবে না, আবার একদম ঘন হবে না, এই যে এরকম থাকবে, অর্থাৎ একটু আঠালো টাইপের থাকবে। এরপর এগুলোকে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 5 মিনিট পর ফিরে আসলাম। চুলায় একটা ফ্রাই প্যান বসালাম। ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে অতিরিক্ত গরম করব না, হালকা একটু গরম হয়ে আসলেই এখানে এগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। এই যে হাতের মধ্যে একটু একটু করে ডোটা নিয়ে নিলাম, তারপর এই প্যানের মধ্যে ছেড়ে দিচ্ছি। যখন প্যানের মধ্যে এই ডোগুলা দিবেন তখন এগুলোকে নাড়াচাড়া করবেন না। যখন দেখবেন এই তেলের মধ্যে একটু বুদবুদের মতো উঠে এসেছে তখনই এগুলোকে একটু নেড়ে চেড়ে দিবেন। এই যে দেখুন আমারটা কিন্তু খুব সুন্দর হয়ে উপরের দিকে ভেসে উঠেছে। এরপর এগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি। এই নাস্তাটা তৈরি করতে আপনার খুব বেশি 10 মিনিটের মতো সময় লাগবে। এই যে এক পাশ হয়ে গেল, আর এক পাশ উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। যখনই দেখবেন এর কালারটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে তখনই এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। দেখুন ভিউয়ার্স, এগুলো কিন্তু হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এগুলোকে ছাঁকনিতে তুলে নিচ্ছি। দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। তারপরে বাকিগুলো এভাবে করে ভেজে নিব। অবশিষ্ট যে সুজি ডোটা ছিল সেগুলো দ্বিতীয় ব্যাচে দিয়ে দিচ্ছি। 4টা কলা, 1টি ডিম এবং 1 কাপ সুজি দিয়ে কত সুন্দর একটা নাস্তা তৈরি করা যায়, এটা আমি নিজে না তৈরি করলে বুঝতেই পারতাম না। আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার বিশ্বাস আপনারা খেয়েও খুব মজা পাবেন। তো ভিউয়ার্স, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।